আমি এখানে কোনো অভিনয় করতে আসি নাই, আর আমি এখানে কোনো ডায়লগ বলতে আসি নাই। আমার বিশ্বাস আমার এই কথাগুলো সবাই শুনবেন। যদি মায়ের প্রতি কোনো অভিযোগ থাকে কারো, আমার এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি মায়ের প্রতি কোনো অভিযোগ থাকবে না। আমি আপনাদেরকে বাস্তবে একটা কাহিনী বলবো। অবশ্য ভিডিও আমার করার কোনো ইচ্ছা ছিল না। এই ভিডিওটা করার ইচ্ছা যখন জাগলো আমার, এই জন্য যে মায়ের প্রতি আমাদের ভালোবাসা আছে তাই। আপনি কি একটাবার ছোটবেলার কথা মনে পড়ে? আপনি যখন ঠিক মতন খাওয়া দাওয়া করতেন না, আপনার চেয়ে বেশি আপনার মা চিন্তা করতো, কান্নাকাটি করতো। আর এখন সন্তান বাদ দেয় না বলে মা কান্না করে। মা হচ্ছে এমন একজন মানুষ, তাও আমরা মায়ের মূল্যটা বুঝি না। বাস্তব কাহিনী কি জানেন? এলাকা সবাই জানে, মোটামুটি অনেকেই জানে, তার মাকে ছোট্ট একটা ঘরে রেখে সেই সন্তান ভালো জায়গায় সন্তান বউ নিয়ে খুব ভালো মন্দ খায়, এবং কি তার মাকে ঠিক মতন খেতে দেয় না, ক্ষুধায় যন্ত্রণা, কান্না করে। কিন্তু আমরা কিছু বলতে পারি না। কি বলবো বলুন? সেই মা আমাদের চোখের সামনে তার সন্তানকে মানুষের মতন মানুষ করতে চেয়ে মানুষের বাসায় কাজ করছে, যা পাইছে তাই করছে, এবং কি আমরা সেসব দেখছি, দেখেও কিছু বলতে পারছি না। একটাবার চিন্তা করে দেখে না, সেই লোকটা আমাদের মায়ের মতন একদিন বৃদ্ধ হতে হবে। আমাদের সেই দিনটা সবারই একদিন আসবে। তাহলে আমরা কেন মায়ের সাথে এতটা খারাপ আচরণ করি? মাকে আমরা সে মায়ের মূল্যায়নটা করি না। আমাদের সেই দিনটা আসার পরে হয়তোবা আমাদের সন্তানও আমাদের সাথে তার চেয়েও বেশি খারাপ আচরণ করবে। মা হচ্ছে এমন একজন মানুষ, মা যদি মারা যায় তখন বুঝবেন মায়ের মূল্যটা, তার আগে বুঝবেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। রা 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 রা। আপনি সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছেন। আপনি ধরেন আপনি সন্তানকে বিদেশ থেকে ভালো ডিগ্রি অর্জন করে বাংলাদেশে নিয়ে আসছেন। আপনার সন্তান এখন ভালো একটা চাকরি করে, ভালো টাকা বেতন পায়। আপনার সন্তানকে আপনি যে এত কষ্ট করে মানুষ করলেন, আপনার জন্য কিচ্ছু থাকলো না। আপনি ধরেন আজকে আপনি মারা গিয়েছেন, আপনি কবরের পাশে শুধুমাত্র ইংলিশ রচনা ছাড়া আপনার সন্তান আপনাকে কিচ্ছু দিতে পারবে না। আর যদি আপনার সন্তান 41 বার ইয়াসিন সূরা যদি পড়ে, তাহলে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। তাহলে একটাবার ভাবেন যে কোরআন শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা যেটা হয়তোবা পৃথিবীর বুকে এর চেয়ে ভালো কাজ হতেই পারে না। তাই বলছি, আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, অথবা মেয়ে হোক ছেলে হোক, কোরআন শিক্ষা দেন। তাহলে আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আপনাকে বুঝবে আপনার সন্তান, মা বাবার মূল্যায়নটা করবে। আর যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে ভালো চাকরি করে, তারা বেশিরভাগ দেখি যে মা বাবাকে সম্মান করে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দেবে। আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ঘরের বউ আমাদেরকে ভালোবাসে না, আমরা তো এটাই ভাবি, তাই না? এটা কিন্তু ভুল। আজকে একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমরা যখন কাজের উদ্দেশ্যে যখন বাসায় থেকে বাহিরে বের হই, তখন কিন্তু আমরা দিন শেষে অনেক গভীর রাতে আসি, 10টা 11টা 12টা। আসার পর আমরা কিন্তু একই সাথে খাওয়া দাওয়া করি। কিন্তু খাওয়া দাওয়া করার আগে আমরা যখন কাজের ব্যস্ততায় ছিলাম, তখন তো একটাবার ভাবি না যে মানুষটাকে বাসায় রেখে আসছি সে কি ঠিক মতন খাওয়া দাওয়া করেছে কিনা। সেই মানুষটা ক্ষুধার যন্ত্রণায় কার্ডের ওই পাশ থেকে ওই পাশ ছটপট করতো, কিন্তু তারপরও খাওয়া দাওয়া করতো না। কেন জানেন? আপনার জন্য, কারণ আপনাকে অনেক ভালোবাসে। আমরা কিন্তু বুঝি না, এটাই সত্যি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।
আচ্ছা, কেউ যদি আপনাকে সস্তা ভাবে, আপনি কি করবেন জানেন? তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দেবেন। তাহলে আপনার মনের কষ্টটা হালকা হবে। আর যদি আপনি মনে করেন সে আমাকে কেন সস্তা ভাবলো, তাহলে বিষয়টা অনেক কষ্টদায়ক হবে। তার চেয়ে ভালো যে আপনাকে সম্মান মূল্যায়ন না করবে তাকে এরকম করাই উচিত। তাহলে দেখবেন সেই মানুষটা আপনাকে অনেক মূল্যায়ন করবে, আপনাকে অনেক গুরুত্ব দিবে। তাহলে আমরা এভাবে চলি, এভাবে এগিয়ে যাই, তাহলে জীবনে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম মামা। আপনার কথা আমি অনেক শুনছি, আপনি নাকি খুব ভালো ছন্দ পারেন। আজকে আমাদেরকে একটা ছন্দ শোনাবেন? অবশ্যই, দর্শকরা যদি শুনতে চায় অবশ্যই শোনাবো। হ্যাঁ, অবশ্যই শুনবে দর্শক। তাহলে শুনুন দর্শকেরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। হায়রে জীবন, টাকা ছাড়া নয়তো কেউ আপন, টাকা থাকলে সবাই ভালোবাসে, আর না থাকলে কেউ ভালোবাসে না। না পরিবার, না বন্ধু, না ভালোবাসার মানুষ, সবাই তো শুধু অবহেলাই করে। টিয়া পাখি আছে, তোতা পাখি আছে, দোয়েল পাখি আছে, আগুন পাখি আছে, কিরণমালা আছে, বউ আছে, জামাইও আছে। জামাইটা ভালা বিমান আছে। না বাবা, হেলে পাওয়া যাবে না। দশ টাকায় টিয়া পাখি আছে, তোতা পাখি আছে, দোয়েল পাখি আছে, আগুন পাখি আছে, কিরণমালা আছে, বউ আছে, জামাইও আছে। আচ্ছা মামা, দর্শকরা জানতে চায় আপনার জীবনে আপনার সবচেয়ে বড় কষ্টের সময়টা কি? আবে মুজালা ভাইজান, আপনি আইছেন আমার খুঁজে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। কিন্তু দর্শক সবাই কইবার লাগছে, আমি এক মাইয়ার সেই পছন্দ করতাম, মাইয়া আমার চেকা বানায় বেখা বানায় তুই গেছে গা। এখন বয়স হচ্ছে 40 বছর। সেই মাইয়ার সাথে প্রেম করছি যখন আমি ক্লাস 3-তে পড়ি। সেই মাইয়া আমার এমন চেকা দিছে, সেই সময় আমি যে বেকা হইছি